তো তোমরা জানতে চেয়েছিলে যে আমি কিভাবে থালি শেড কালার করি। তো প্রথমেই সিরিজ কাগজ দিয়ে আমরা থালা বাটি গ্লাস সমস্ত একসাথে ঘষে নেব ভালো করে, কারণ অনেক সময় থালাতে কিছু অংশ এবড়ো খেবড়ো থাকে আর সেটাকে সমান করতে এই পদ্ধতি কিন্তু সাহায্য করে। এরপর শেডটাকে আমরা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, কারণ জলে ভেজালে মাটির জিনিসে যে ছিদ্রগুলি থাকে তাতে জল প্রবেশ করে, এর ফলে রং করার সময় তা দ্রুত রং শোষণ করতে পারে না এবং রং টেকসই ও মসৃণ হয়। এরপর জেসো বা প্রাইমার অ্যাপ্লাই করব, কারণ রং করার আগে প্রাইমার দিলে রঙের স্থায়িত্ব বাড়ে, মানে রং সময়ের সাথে সাথে উঠে আসে না বা ফেটে যায় না। আমি এখানে 12 নম্বর ফ্ল্যাট ব্রাশটা ব্যবহার করছি। আর প্রাইমারটি যেহেতু খুব ঘন, তাই তার সাথে একটু করে জল মিশিয়ে অ্যাপ্লাই করে নেব। এরপর প্রাইমার শুকিয়ে গেলে আমরা কালার করব পরের দিন। এখানে আমি লাল রঙের সাথে একটু কালো রং মিশিয়ে রঙটিকে আর একটু ডিপ করে নেব, আর তার সাথে সামান্য জল মিশিয়ে 2 থেকে 3 কোট কালারটা অ্যাপ্লাই করে নেব। অবশ্যই আমরা মাটির জিনিসে ফেভিক্রালের এই ফেব্রিক ইউজ করব না, আমরা এখানে ক্যামেলের এই ফেব্রিকটি ব্যবহার করব। তো ডিজাইনটি করার আগে আমি সাদার সঙ্গে অল্প একটু হলুদ রং মিশিয়ে কালারটাকে এই রকম আনবো, যেখানে হলুদ না বেশি থাকবে না বেশি সাদা। এরপর ডিজাইনটা শুরু করব। আমি এখানে সোনাইয়ের 40 তুলি ব্যবহার করছি। আশা করছি আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সব কিছু বোঝাতে পারছি, আর কোনো কনফিউশন যদি তোমাদের থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করে নিতে পারো। আমার ক্লায়েন্ট আমাকে এই থালি সেটটি দিয়ে যায় আর কালার করার জন্য বলে, আর এই ডিজাইনটি তারই পছন্দের। তো এক এক করে আমি ডিজাইন করে ফেলবো। ডিজাইন করা কমপ্লিট হয়ে গেলে শাইন আনার জন্য আমরা এই কোপাল ভার্নিশটা ব্যবহার করব। শুধু শাইন নয়, এটি রঙকে আরও মজবুত করতে কিন্তু সাহায্য করে। তো তোমরা দেখতেই পাচ্ছো সেটটা কতটা শাইন করছে। এরপর এটিকে সারা রাত রেখে দেবো যাতে এটি শুকিয়ে যায়। আর এটি হচ্ছে সেটার কমপ্লিট লুক। তোমরা কিন্তু অবশ্যই জানাবে সেটটি কেমন হয়েছে। আর অবশ্যই তোমরা এরকম যদি কাস্টমাইজ থালি পেতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। নিচে তোমাদের নাম্বারটি শেয়ার করলাম।